ময়লা আবর্জনা ছড়িয়ে আছে মসজিদের ভেতরে, বারান্দায় জমে আছে গাছের পাতা। রাজবাড়ী প্রধান ডাকঘরের পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2024 সালের মে মাসে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ বিল্ডার্স। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ না করেই বিল তুলে নিয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে তাদের। আগের যে পুরাতন মসজিদে ছিল ওই মালামাল দিয়েই এই মসজিদের পুনরায় কাজ করছে। নতুন শুধু সিলিং ছাড়া তেমন কিছু লাগাইছে কিনা আমার জানা নাই। দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে নামাজ কালাম পড়ার জন্য অনেকেই আগ্রহী, কিন্তু এখানে নামাজ কালাম পড়তে পারতেছে না, কারণ এই মসজিদটা এখনো হস্তান্তর করে নেই। এখন মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না, অথচ এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে অনেক মুসল্লি অন্য জায়গায় নামাজ পড়তে যায়। খুব কষ্ট হইতেছে মুসল্লিদের। এই মসজিদটা খুব তাড়াতাড়ি যাতে কমপ্লিট করে জনগণের জন্য নামাজ পড়ার একটা সুযোগ করে দেয়, এটা আমি আশা করি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নিয়ম মেনে কাজ শেষ করে ডাকঘর কর্তৃপক্ষকে মসজিদ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ডাকঘর কর্তৃপক্ষ বলছে মসজিদ বুঝে পাননি তারা। 600 স্কোয়ার ফিট করার কথা ছিল, আমি 1000 স্কোয়ার ফিট এই ওয়াল টিন শেড নির্মাণ করে দেই। ওই মসজিদটা, পুরোনো মসজিদটা ভেঙে এখানে সরায় আনার কথা ছিল। আমি নিয়ম মেনে এই কাজটুকু শেষ করে দিয়ে আমি চাবি দিয়ে দিছি। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই এবং ঠিকাদার আনুষ্ঠানিকভাবে আমার কাছে কোনো কিছু বোঝা যায় না। যদি ঠিকাদার বলে থাকে এগুলো মিথ্যা। মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয় 9,95,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।